ইন্সপেক্টর শানু, আপনি কি রাঙাকে নিহত রশিদ পাটোয়ারির উপর গুলি চালাতে দেখেছেন? না, আমি যখন তাকে গ্রেফতার করি রাঙার হাতে তখন একটা পিস্তল ছিল। আপনি তাকে গ্রেফতার করার সময় সে কি কোনো রকম প্রতিবাদ করেছিল? হ্যাঁ, প্রতিবাদ করেছিল এবং চিৎকার করে বলেছিল, আমি আমার বাবার খুনিকে খুঁজে পেয়েছি। ইওর অনার, তার অর্থ এই এখানে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি ছিল? অবজেকশন ইওর অনার, আমার প্রতিপক্ষের বিজ্ঞ বন্ধু মামলাকে ত্রিমুখী জালে জড়িয়ে মামলার মোড় ঘোরাতে যাচ্ছেন। অবজেক্ট ইওর অনার, আমি অকারণে মামলাকে ত্রিমুখী জালে জড়াইনি। আমি শুধু আমার মক্কেল রাঙার জীবনটাকে আদালতের সামনে তুলে ধরতে চেয়েছি, যার জীবনটা শুরু হয়েছে আঘাত থেকে। ছোটবেলায় চোখের সামনে আদর্শবান বাবাকে খুন হতে দেখেছে, কিন্তু আইনের কাছে সাহায্য চেয়েও সাহায্য পায়নি। ইওর অনার, কিশোর মনে যে ছাপ পড়েছিল সেই ছাপই এই সমাজে একজন সন্ত্রাস হিসাবে পরিচিত করেছে, কিন্তু তার মধ্যে থেকে এখনো মনুষ্যত্ব হারিয়ে যায়নি। সে কোনো প্রফেশনাল ক্রিমিনাল নয়। রশিদ পাটোয়ারির সঙ্গে তার এমন কোনো শত্রুতা গড়ে ওঠেনি যার জন্য সে তাকে খুন করতে পারে। পরিশেষে আমি শুধু এইটুকু বলবো, আমার মক্কেল রাঙ্গার বিরুদ্ধে আদিত খুনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, আমার প্রতিপক্ষের বিজ্ঞ বন্ধু যেভাবে প্রমাণহীন নাটকীয় কাহিনীর বর্ণনা দিয়ে গেলেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। আসামি রাঙ্গার জীবনের একটা ছোট্ট তালিকা আমি আদালতের সামনে পেশ করছি। এই তালিকাটি আমি জেল কর্তৃপক্ষের কাছ থেকে সংগ্রহ করেছি। আসামি রাঙ্গা বিগত 5 বছরে 8 বার জেলে গেছে এবং কোনো না কোনো ভাবে ছাড়া পেয়েছে। ইওর অনার, এটা কি প্রমাণ হয় না সে একজন প্রফেশনাল ক্রিমিনাল? পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া গিয়েছে দুটো গুলি খুব নিকট থেকে চালানো হয়েছিল। যে পিস্তল দিয়ে গুলি চালানো হয়েছিল সেই পিস্তলের মডেল ছিল 7.65। রাঙ্গাকে যে পিস্তল সহ গ্রেফতার করা হয়েছে তারও মডেল 7.65, যা রিপোর্ট আদালতে পেশ করা হয়েছে। ইওর অনার, ওই পিস্তলে 6 রাউন্ড গুলি ছিল, তার মধ্যে শুধুমাত্র 2 রাউন্ড গুলি ব্যবহার করা হয়, বাকি 4 রাউন্ড গুলি পিস্তলের ভিতরেই পাওয়া গিয়েছিল। এতে সুস্পষ্ট প্রমাণিত হয় আসামি রাঙ্গাই রশিদ পাটোয়ারিকে গুলি করে হত্যা করেছিল। ইওর অনার, সবশেষে আমি শুধু এটুকুই বলবো, যে ধর্ম মানে না, আইন মানে না, যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে দ্বিধাবোধ করে না, যে মসজিদ মন্দিরকে অপবিত্র করে, যে নির্দ্বিধায় মানুষের প্রাণ কেড়ে নিতে পারে, সে শুধু একজন সন্ত্রাসী নয়, একজন দেশদ্রোহী। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দ্যাটস অল ইওর অনার। আদালত আজকের জন্য মুলতবি ঘোষণা করা হলো। ভিডিও করেছিস, আমাদের বসরে ফাঁসাবি? বল, ক্যাসেট কোথায়? ও, বলবি না? জবান বন্ধ করেছিস? এই আলার সাইজ কর। এখনো সময় আছে, ক্যাসেটটা দিয়ে দে, নইলে আমার জীবন গেল, তুমি ক্যাসেট পাবে না। এই ধর, ক্যাসেট কিভাবে বের করতে হয় তা আমার জানা আছে। আসামির কিছু বলার আছে? মহামান্য আদালত, বিচার আমার কি শাস্তি হবে তা আমি জানি না। আদালতের কাছে আমার কোনো অভিযোগ নেই। আমি শুধু সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলছি যে মাটিতে আমার বাবার আদর্শ, স্বপ্ন, আশা সব ফুলের মতো ফুটে উঠেছিল। সেই মাটি আমার কাছে পবিত্র। এই পবিত্র মাটিকে আমি অপবিত্র করেছি, মানুষে মানুষে দাঙ্গা বাঁধিয়েছে। কিন্তু কিন্তু আপনারা বিশ্বাস করুন, এছাড়া আমার কোনো পথ ছিল না। কোন সন্তান যদি জানতে পারে তার মা বন্দী আছে, তাকে মেরে ফেলা হবে, তখন সে তার মায়ের জীবনের জন্য সব করতে পারে, সব করতে পারে, সব করতে পারে।
অর্ডার, অর্ডার, অর্ডার। উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি রফিকুল ইসলাম ওরফে রাঙা একজন দেশদ্রোহী সন্ত্রাসী। তার বিরুদ্ধে আনীত খুনের অভিযোগ সম্পূর্ণ সত্য। তাই এই আদালত তাকে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করিল। আজকে তাজা খবর, কুখ্যাত সন্ত্রাসী রাঙার ফাঁসি। তাজা খবর, তাজা খবর, আজকে তাজা খবর, কুখ্যাত সন্ত্রাসী রাঙার ফাঁসি। টেলিগ্রাম, টেলিগ্রাম, কুখ্যাত সন্ত্রাসী রাঙার ফাঁসি। রাঙ্গা, কে? এই হলো সন্ত্রাসীদের জীবনের পরিণতি। পৃথিবীর কোনো ভালোবাসা তাদের এই পরিণতি ঠেকাতে পারে না। রাঙ্গা, আমি আইনের প্রতিনিধি হয়েও তোমার জন্য কিছুই করতে পারলাম না। জীবনে আমি অনেক অপরাধ করেছি, কোনোটার সাজা পেয়েছি, কোনোটার পাইনি। কিন্তু নিয়তির কি খেলা, আজ যে অপরাধে আমার ফাঁসি হবে সেই অপরাধটি আমি করিনি। কাঁদবেন না, কাঁদবেন না মেম সাহেব, কাঁদবেন না। আপনার কান্না সন্ত্রাসীকে জীবন ফিরিয়ে দিতে পারবে না। পারো তো এই সন্ত্রাসীকে ক্ষমা করে দিও। আর একটা কথা, আমার ফাঁসির পর আমার লাশটা যদি আমার মা এসে দাবি করে, তাহলে তাকে দেওয়ার ব্যবস্থা করো। আর আমার লাশটাকে জড়িয়ে ধরে মা যেন বলে, আসলে আসলে তুই সন্ত্রাসী না। আর আমার কবরে যেন আমার মা এক মুঠো মাটি দেয়। আমি এই জীবনে শান্তি না পেলেও পর জীবনে শান্তি পাবো। মা, 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 তুই কাঁদছিস? মা, আমাকে তুই মাফ করে দে। আমি তো আমার কসম ফিরিয়ে নিয়েছি। কাঁদিস না মা, কাঁদিস না। এই শাস্তি আমার প্রাপ্য। আমি অনেক নিচে নেমে গিয়েছিলাম রে মা, অনেক নিচে। মারে আমার ফাঁসি হবে, তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ আমার বাবার হত্যাকারীকে যখন আমি খুঁজে পেলাম, তখনই আমার হাতে হাত করা পড়ল। মারে, তুই কোনো চিন্তা করিস না। আরে দুনিয়াতে এমন কোন শক্তি নেই রাঙার বাবার হত্যাকারীকে খুন না করা পর্যন্ত এই রাঙাকে ফাঁসিতে ঝুলাতে পারে। কবি খান আমার বাবাকে খুন করেছে, তোকে বিধবার শাড়ি পরিয়েছে,